আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল ফিকহুল মুয়াস্সার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব সলাতুত তারাউহি, তারাবির নামাজ, সলাতুত তারাউহি। قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজানে কিয়াম করবে অর্থাৎ সালাত আদায় করবে, ঈমানান ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান এবং ইহতিসাবের সাথে অর্থাৎ বিশ্বাস এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানের কিয়াম করবে, সালাত আদায় করবে, গুফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হবে, মা তাকদ্দামা মিন যামবি, মা তাকদ্দামা, যা সে পিছে করেছে, মিন যামবিহি, তার গুনাহ অর্থাৎ তার পেছনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, বুখারী এবং মুসলিম দুইজনই এই হাদিসটা রিওয়ায়াত করেছেন, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি। সলাতুত তারাউহি, তারাবির সালাত, সুন্নাতু আইনিন মুআক্কাদাতিন, এটা হচ্ছে সুন্নাতু আইনিন মুআক্কাদাতিন, এটা সুন্নাতে মুআক্কাদা এবং আইন অর্থাৎ কিফায়া না, সকলেই আদায় করতে হবে। সুন্নতে কিফায়া হচ্ছে যেগুলো আদায় করলে, কিছু লোক আদায় করলে অন্যদের পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর এটা সুন্নতে আইন, প্রত্যেকে আদায় করতে হবে। আর সুন্নতে মুআক্কাদা আলার রিজালি ওয়ান নিসাই, পুরুষদের উপরে এবং মহিলাদের উপরেও এটা সুন্নতে আইন, সুন্নতে মুআক্কাদা আইন। সলাতুত তারাউহি, সলাতুত তারাবি বিল জামাআতি, জামায়াতের সাথে আদায় করা, সুন্নাতুন কিফায়াতুন লি আহলিল হাই, অর্থাৎ মহল্লাবাসীদের উপরে, মহল্লাবাসীদের জন্য এটা সুন্নতে কিফায়া, অর্থাৎ যদি কিছু লোক জামায়াতের সাথে তারাবি আদায় করে তাহলে সকলের জন্য এটা কাফি হয়ে যাবে। সলাতুত তারাউহি, তারাবির সালাত, ইশরুনা রাকাআতান, 20 রাকাত, বি আশরি তাসলিমাতিন, 10 সালামে, 10 সালামে 20 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে। ওয়াক্তুত তারাউহি, তারাবির নামাজের সময় হচ্ছে, ওয়াক্ত হচ্ছে, মিন বাদি সলাতিল ইশাই, এশার নামাজের পর হতে, ইলা তুলুইল ফাজরি, ফজর উদিত হওয়া পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত। ইউস্তাহাব্বু তাকদীমুত তারাউহি, তারাবির নামাজকে পূর্বে আদায় করা, মুস্তাহাব, আলাল হুতরি, বেতরের পূর্বে তারাবি আদায় করা মুস্তাহাব। ওয়া ইয়াসিহু তাকদীমুল হুতরি আলা তারাউহি, আর তারাবির নামাজের পূর্বে বেতের নামাজকে নিয়ে আসা, বেতের নামাজকে তারাবির পূর্বে পড়া, এটাও সহি, শুদ্ধ। ওয়ালাকিন, কিন্তু, ওয়ালাকিন্না তাকদীমাত তারাউহি, কিন্তু তারাবির নামাজকে পূর্বে আদায় করা, আলাল হুতরি, বেতরের পূর্বে, হুয়াল আউলা, এটাই হচ্ছে অগ্রবর্তী। এটাই প্রাধান্যপ্রাপ্ত। ইউস্তাহাব্বু তাখিরুত তারাউহি, তারাবির নামাজকে দেরি করা মুস্তাহাব, ইলা সুলুসিল লাইলি, রাত্রের 1/3 পর্যন্ত। ইউস্তাহাব্বু তাখিরুত তারাউহি, তারাবির নামাজকে দেরি করে পড়া মুস্তাহাব, ইলা সুলুসিল লাইলি, রাত্রের
তৃতীয় অংশ পর্যন্ত, ওয়াকাদা আর ঠিক একইভাবে ইলা নুসফিল লাইলি অর্ধরাত্রি পর্যন্ত, অর্ধরাত্রি পর্যন্ত এটাকে দেরি করা মুস্তাহাব। ওয়ালা ইউকরাহু তাখিরু তারাহুই, আর তারাবির নামাজকে দেরি করে পড়া মাকরু নয়। ইলামা বাদা নুসফিল লাইলি, রাত্রের অর্ধরাত্রির পরে, অর্ধরাত্রির পরে পর্যন্ত এটা দেরি করে পড়া মাকরু নয়। ইউস্তাহাব্বুল জুলুসু বৈঠক করা, বসা মুস্তাহাব। বাদা কুল্লি আরবাঈ রাকাআতিন, প্রত্যেক চার রাকাতের পরে, প্রত্যেক 4 রাকাতের পরে বসা মুস্তাহাব, একটু বসা মুস্তাহাব। কেন বসবে? লি ইস্তিরাহাত অর্থাৎ বিশ্রামের জন্য বসবে, বিশ্রামের জন্য বসা 4 রাকাত পর পর, এটা মুস্তাহাব। বিকদরি আরবাঈ রাকাআতিন, 4 রাকাত সমপরিমাণ, 4 রাকাত পড়তে যে পরিমাণ সময় লাগলো 4 রাকাত পরে ওই পরিমাণ বসে বিশ্রাম নেওয়া, এটা মুস্তাহাব। ওয়াকাদা আর ঠিক একইভাবে ইউস্তাহাব্বুল জুলুসু, বসা মুস্তাহাব। বাইনাত তারহুই হাতিল খামিসাতি ওয়াল ভিতরি, এবং 5 বৈঠক, 5টা তারাবি মানে 5 বৈঠক, 5টা বিশ্রামের যে বৈঠক হয় সেই 5টা বিশ্রামের বৈঠক এবং বেতরের নামাজের মাঝে, অর্থাৎ তারাবির 20 রাকাত শেষ করার পরে এবং বেতের নামাজ পড়ার আগে এই মাঝের সময়টাতে বসাও মুস্তাহাব। তুসান্নু কিরাআতুল কুরআনি বিতামামিহি ফি সলাতিত তারাউহি মাররাতান ফি শাহরি। তুসান্নু, সুন্নত হচ্ছে, কিরাআতুল কুরআনি, কোরআন পাঠ করা, বিতামামিহি, পরিপূর্ণ কোরআন পাঠ করা, ফি সলাতিত তারাউহি, তারাবির নামাজের মধ্যে, মাররাতান, একবার, ফি শাহরি, মাসের মধ্যে, অর্থাৎ রমজান মাসের, পুরো রমজান মাসের মধ্যে একবার তারাবির নামাজের ভেতরে কোরআন শেষ করা, এটা হচ্ছে সুন্নত। ফালা ইয়াতরুকু কিরাআতাল কুরআনি, সুতরাং কোরআন পাঠ করাটাকে ছেড়ে দেবে না। কোরআন বিতামামিহি অর্থাৎ তা পরিপূর্ণ পাঠ করা, শেষ করা, খতম করা, পরিপূর্ণ কোরআন পুরো রমজানের মধ্যে তারাবির নামাজের মধ্যে শেষ করাটাকে ছেড়ে দেবে না, পড়াটাকে ছেড়ে দেবে না। লি কাসালিল কওমি, মুসল্লিদের বা এলাকাবাসীর অলসতার কারণে। ওয়ালা ইয়াতরুকু সলাতা, আর নামাজ আদায় করাও ছেড়ে দেবে না। আলা নাবি, ওয়ালা ইয়াতরুকু সলাত, এখানে সলাত মানে হবে দরুদ পাঠ করা। ওয়ালা ইয়াতরুকু সলাত, এবং দরুদ পাঠ করা ছেড়ে দেবে না। আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা, এটাও ছেড়ে দেবে না। ফি কুল্লি তাশাহুদিন, প্রত্যেক তাশাহুদের মধ্যে। ফিহা অর্থাৎ প্রত্যেক তাশাহুদের মধ্যে যে দরুদ পড়া আছে এটাকে ছেড়ে দেবে না আত্তাহিয়াতুর পরে। ওয়ালাউ মাল্লাল কওম, যদিও বিরক্ত হয়, আল কওমু অর্থাৎ মুসল্লিরা যদি, এলাকাবাসীরা যদি বিরক্ত হয়, মুসল্লিরা যদি বিরক্ত হয় তবুও ছেড়ে দেবে না। কাদা একইভাবে লা ইয়াতরুকু সানাআ ওয়া তাসবিহাতির রুকুই ওয়া সুজুদি, ঠিক একইভাবে সানা পড়াটাকেও ছেড়ে দেবে না। ওয়া তাসবিহাতির রুকুই, রুকুত তাসবিহাত যেগুলো আছে সেগুলো ছেড়ে দেবে না। ওয়া সুজুদ, এবং সেজদার তাসবিহাত সেগুলো ছেড়ে দেবে না। ওয়ালাউ মাল্লাল কওমু, যদিও মুসল্লিরা বিরক্ত হয়। ওয়া ইয়াতরুকু দুআ, আর দুআটা ছেড়ে দিতে পারো বা'দা সলাতি, অর্থাৎ দরুদ পাঠ করার পরে, আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করার পরে যে আমরা দোয়া পাঠ করি, দোয়ায়ে মাসুরা পাঠ করি বা যে কোনো দোয়া পাঠ করি, সেটা আমরা ছেড়ে দিতে পারি। ইম্মাল্লাল কওমু বিহি, যদি কওম মুসল্লিরা সেটা পড়াতে বিরক্ত হয়ে যায়, সেটা পড়ার কারণে নামাজ লম্বা হচ্ছে তাই বিরক্ত যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা ছেড়ে দিতে পারো। ওয়ালাকিন্না, কিন্তু আল আফযলা, অধিক উত্তম হচ্ছে,
আই ইয়াদউয়া বিদুআইন কসিরিন, যে ছোট্ট সংক্ষিপ্ত, কসির মানে সংক্ষিপ্ত দোয়া, এটা সংক্ষিপ্ত দোয়া হলো সেটা দ্বারা দোয়া করা উত্তম। তাহসিলাল লিসুন্নাতি, সুন্নাত হাসিল করার উদ্দেশ্যে, সুন্নাত অর্জনের উদ্দেশ্যে, সুন্নাত পালনের উদ্দেশ্যে ছোট্ট দোয়া, সংক্ষিপ্ত দোয়া হলেও সেটা দ্বারা দোয়া করা উত্তম। লা তুকদা সলাতুত তারাবিহ, সলাতুত তারাবির সলাতের, তারাবির নামাজের কাজা আদায় করা হবে না, কাজা আদায় করা যাবে না, করতে হবে না। লা জামাআতান ওয়ালা ইনফিরাদান, জামায়াতের সাথেও এটা কাজা আদায় করা যাবে না, বা একাকীও এটার কাজা আদায় করা যাবে না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।